গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সকলে কেমন আছো? আশা করব সকলে ভালো আছো। সকলে পড়াশোনা খুব ভালো চলছে। আজকে আমরা যে শুরু করব মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সায়েন্স পর্যন্ত কোশ্চেন। শুরু করা যাক। আজকের যে টপিকটার উপরে আমরা আলোচনাটা করব সেটা হচ্ছে তোমরা অনেকেই বুঝতে পারছো, সেটা হচ্ছে কি না ভাইরাস, ডিজিজ, ব্যাকটেরিয়া, অর্থাৎ হচ্ছে রোগ জীবাণু। ঠিক আছে, যেটা আমাদের স্বাস্থ্যের উপরে থেকে প্রভাব ফেলে। সেখান থেকে কিছু আমাদের কোশ্চেন আছে পরীক্ষায়। তাই যে পরীক্ষা যেখানে দিতে যাও না কেন, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমরা হিসেবে ধরতে পারি এটাকে। ঠিক আছে, আজকে আমরা সেই তার থেকে দেখে নেব যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে কি আছে সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, আচ্ছা দেখে নেওয়া যাক যে প্রথম কোশ্চেনটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে। আর এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছিলেন, অর্থাৎ হু ডিসকভার্ড হচ্ছে ব্যাকটেরিয়া কি? লিওয়েন হুক, লুই পাস্তুর, রবার্ট কক অ্যান্ড রবার্ট হুক। ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা দেখে নেব সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন অনুসারে অপশন নাম্বার এ, অর্থাৎ হচ্ছে লিওয়েন হুক। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে কি লিওয়েন হুক। ঠিক আছে, সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে লিওয়েন হুক। সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কি লিওয়েন হুক হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকিগুলো কি আছে দেখো, লুই পাস্তুর পাস্তুরাইজেশন পদ্ধতির জন্য হচ্ছে বিখ্যাত, লুই পাস্তুর পাস্তুরাইজেশন প্রসেসের জন্য বিখ্যাত। আর রবার্ট হুক তোমরা অবশ্যই সকলে জানো যে কোষের আবিষ্কারটা হচ্ছে কি কাকে বলা হচ্ছে, রবার্ট হুককে বলা হয়। তাহলে এখানটা থেকে জানতে চাইছিল যেটা আমাদের ব্যাকটেরিয়া আবিষ্কার কে করেছেন, ব্যাকটেরিয়া আবিষ্কার হচ্ছেন কে লিওয়েন হুক। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট চলে যাব কি বলছি যে পৃথিবীর ঝাড়ুদার অথবা স্ক্যাভেঞ্জার্স কাকে বলা হয়। মানে সেটাকে স্ক্যাভেঞ্জার্স মানে বজ্র নিক্ষেপের কারখানা। পৃথিবীর ঝাড়ুদার মানে সব জায়গায় বজ্র, আমাদের শরীরের বজ্র যেখানটা থেকে একটা স্থানে জমা হয় বা সেখানটা থেকে, এটা কাকে বলা হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ছত্রাক। তাহলে এখানটা থেকে অপশন অনুসারে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাকর্ডিং টু অপশন কি হচ্ছে ছত্রাক হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ পৃথিবীর হচ্ছে ঝাড়ুদার অথবা পৃথিবীর ঝাড়ুদার অথবা কি স্ক্যাভেঞ্জার্স কাকে বলে? স্ক্যাভেঞ্জার্স বলা হয় কাকে না ছত্রাককে। নিম্নলিখিত কোনটি জলবাহিত হচ্ছে ভাইরাস? জলবাহিত ভাইরাস কি? মানে হেপাটাইটিস একটা হচ্ছে থেকে আমরা কি ভাইরাস ঘটিত হচ্ছে রোগ। হেপাটাইটিস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, কিন্তু এখানটাতে যেটা দেওয়া আছে হেপাটাইটিস এ, বি, সি আর ই দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমাদের যে কনফিউজ করে দিচ্ছে। আমরা তাহলে জলবাহিত রোগ সবগুলো হেপাটাইটিস মানে এটা হচ্ছে একটা ভাইরাস, এটা জলবাহিত হচ্ছে থেকে জলের দ্বারা বাহিত হয় জন্য। কিন্তু সঠিক অ্যান্সারটা কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সারটা আমরা যেটা দেখে নেব এটা হচ্ছে হেপাটাইটিস হচ্ছে থেকে এ ইজ হচ্ছে থেকে রাইট। অর্থাৎ হচ্ছে যে জলবাহিত হচ্ছে ভাইরাস হচ্ছে কোনটা? হেপাটাইটিস হচ্ছে এ। যদি তোমাদের পরীক্ষায় জানতে চাই যে কয়েকটি হচ্ছে ভাইরাস ঘটিত হচ্ছে রোগের নাম, ঠিক আছে, ভাইরাস ঘটিত হচ্ছে কয়েকটি রোগের নাম করো, তাহলে তোমরা হচ্ছে কি কি বলবে? ভাইরাস ঘটিত রোগ হচ্ছে অনেকগুলো আছে। আর এডস ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, চিকেন পক্স এটাও ভাইরাস, স্মল পক্স ভাইরাস। ঠিক আছে, এছাড়া আছে হেপাটাইটিস যেটা ছিল। ঠিক আছে, হেপাটাইটিস এটা কিন্তু ভাইরাস। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো হচ্ছে আমরা কিসের মধ্যে ফেলবো? এগুলোকে আমরা ভাইরাসের মধ্যে হচ্ছে আমরা ফেলে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন কি বলছে? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কি? এটাকে আমরা বলবো ব্যাকটেরিওফাজ বা এক কথা বলবো ফাজ হচ্ছে এক ধরনের হচ্ছে কি ব্যাকটেরিয়া, যেটাকে কোন গোত্রের মধ্যে আমরা ফেলতে পারবো? ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক। ঠিক আছে, কি ধরনের? তাই বলছে এটা একটা ব্যাকটেরিওফাজ, একটা ভাইরাস কৃত্রিম পুষ্টির মাধ্যমে গড়ে ওঠা ব্যাকটেরিয়া। মানে এই যে ব্যাকটেরিওফাজ এটা উপকারী, উপকারী কি? উপকারী ব্যাকটেরিয়া, উপকারী ছত্রাক, উপকারী হচ্ছে থেকে ভাইরাস, না উপকারী হচ্ছে প্রোটোজোয়া। এখানে অপশন অনুসারে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এটা একটাকে আমরা কি বলবো? উপকারী হচ্ছে ভাইরাস। ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস একটা হচ্ছে কি উপকারী ভাইরাস। তাহলে উপকারী ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস হচ্ছে একটা উপকারী ভাইরাস। বহু ব্যবহৃত অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? এটা তোমরা সকলেই অ্যান্সার করবে, সকলেই জানো যে অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে আমরা কি ম্যালেরিয়া রোগের হচ্ছে থেকে ওষুধ হিসেবে আমরা ব্যবহার করি যেটা পেনিসিলিন। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন কি ম্যালেরিয়া রোগের হচ্ছে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোনটা? শৈবাল, ছত্রাক, লাইকেন আছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এখান থেকে যেটা আমরা বলতে পারবো যে পেনিসিলিন। পেনিসিলিনটা কি? পেনিসিলিন হচ্ছে একটা হচ্ছে কি না ছত্রাক। পেনিসিলিন এক প্রকারের হচ্ছে কি ছত্রাক। তারপরে প্রশ্ন আমরা দেখে নেবো কি সেরিব্রাল ম্যালেরিয়া
কে ঘটায়, মানে সেরিব্রাল যে ম্যালেরিয়াটা এটা হচ্ছে কোথায় হয়ে থাকে, এটা হচ্ছে বিভিন্ন নাম আছে। এক আমরা বলতে পারবো কি প্লাজমোডিয়াম হচ্ছে ভাইভ্যাক্স আছে, প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়া আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং হচ্ছে কোনোটিই নয়। তাদের মধ্যে এই যে সেরিব্রাল ম্যালেরিয়া এইটা হচ্ছে কোথায় ঘটে বা কার দ্বারা হচ্ছে থেকে এটা ঘটে থাকে সেটাই আমরা দেখে নেবো। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হচ্ছে প্লাজমোডিয়াম হচ্ছে ফ্যালসিপারাম। কার দ্বারা না, প্লাজমোডিয়াম হচ্ছে ফ্যালসিপারামের দ্বারা যেটা ঘটে থাকে সেটা হচ্ছে কি সেরিব্রাল হচ্ছে ম্যালেরিয়া। সেরিব্রাল ম্যালেরিয়াটা ঘটে থাকে কার দ্বারা না, প্লাজমোডিয়াম হচ্ছে ফ্যালসিপারামের দ্বারা। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ছত্রাক ঘটিত নয়, ঠিক আছে, কোনটা ছত্রাক ঘটিত নয়, তাহলে বাকিগুলো আছে, তাহলে একটাই হচ্ছে ছত্রাক ঘটিত রোগ, ঠিক আছে, যেটা হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ। আর বাকিগুলো হচ্ছে অন্যান্য রোগ, যেমন হচ্ছে ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে, ঠিক আছে। সেই ধরনের কিন্তু রোগগুলো বাদে এখানটা থেকে আমরা দেখে নেবো কোনটা কি ধরনের রোগ। পোলিওটা কি, পোলিও একটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাইরাস হচ্ছে ঘটিত রোগ। পোলিওটা কি, পোলিওটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানটা থেকে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ভাইরাস হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে না ভাইরাস ঘটিত রোগ, পোলিও ভাইরাস। ম্যালেরিয়া, হুম, 7 এখানটা থেকে প্রশ্নটা দেখে নেবো যে ম্যালেরিয়াটা কি, ম্যালেরিয়া হচ্ছে এটা হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত হচ্ছে রোগ। তারপর হচ্ছে কলেরা আর একটা আছে কি ডার্মাটাইটিস হচ্ছে যেটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে হচ্ছে আছে যেটা ডার্মাটাইটিস হচ্ছে সেটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে না ছত্রাক ঘটিত হচ্ছে রোগ। ছত্রাক ঘটিত হচ্ছে রোগ হলো কোনটা হচ্ছে না ডার্মাটাইটিস হচ্ছে থেকে, যেটাকে আমরা বলছি এক ধরনের হচ্ছে ঘা, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমরা হচ্ছে ছত্রাক ঘটিত রোগের মধ্যে কাকে কাকে ফেলতে পারি, ছত্রাক ঘটিত হচ্ছে থেকে রোগের মধ্যে যেটাকে আমরা বলবো যে ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত হচ্ছে রোগের মধ্যে আমরা যাদেরকে ফেলবো অ্যাজমা, যে কোনো অ্যাজমা, অ্যাথলেটিক ফুডস, ঠিক আছে, রিং ওয়ার্ম, ঠিক আছে, কোনো চামড়ায় কোনো থেকে যেগুলো হয় সেগুলোকে আমরা কি বলবো, সব ফাঙ্গাস, ঠিক আছে। তাহলে কি কি বললাম, এক বললাম অ্যাজমা, অ্যাথলেটিক ফুডস এবং হচ্ছে রিং ওয়ার্ম, এগুলোকে আমরা কিসের মধ্যে ফেলবো, ফাঙ্গাসের মধ্যে। এরপরে চলে যাবো কি পোটোজোয়া বা আদ্য প্রাণীর মধ্যে আমরা কি বলবো, এখানটা থেকে যেটা বলবো আমরা হচ্ছে ডায়রিয়া যেটা হয় সেটাকে আমরা পোটোজোয়া বা আদ্য প্রাণীর মধ্যে। তারপর যেটা বললাম ম্যালেরিয়া, ঠিক আছে, ওটাও হচ্ছে আমরা কি পোটোজোয়া বা আদ্য প্রাণীর মধ্যে হচ্ছে থেকে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, ম্যালেরিয়া, পাইরিয়া, স্লিপিং সিকনেস, ডায়রিয়া এগুলোকে আমরা কিসের মধ্যে ফেলবো, পোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগের মধ্যে, ঠিক আছে। এখানটা থেকে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার হচ্ছে থেকে সি। অপশন নাম্বার হচ্ছে সি, অর্থাৎ যেটাকে কি বলছি আমরা কি না ডার্মাটাইটিস হচ্ছে থেকে, ঠিক আছে। আচ্ছা, এডস হচ্ছে থেকে রোগের জীবাণুটার নাম কি, ঠিক আছে। এডস একটা কি, এটা একটা কি ধরনের রোগ, ঠিক আছে। এখানটা থেকে তোমরা সকলেই জানো এডস হচ্ছে এক ধরনের হচ্ছে কি, এটা ভাইরাস হচ্ছে ঘটিত হচ্ছে রোগ। তাহলে অপশন হচ্ছে বি ইজ কারেক্ট। এডস কথাটা হচ্ছে পুরো অর্থ কি, পরীক্ষায় প্রায় জানতে চাই। মানে অ্যাকোয়ার্ড, এ ফর অ্যাকোয়ার্ড, আই ফর ইমিউনো, ডি ফর ডেফিসিয়েন্সি আর এস ফর হচ্ছে সিনড্রোম। তাহলে কি বললাম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি হচ্ছে সিনড্রোম, ঠিক আছে। এটা একটা ধরনের কি ভাইরাস হচ্ছে ঘটিত ডিজিজ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক কি বলছে আমাদের। এটা বলছে সেটা হচ্ছে জিকা ভাইরাস, এটা এক ধরনের কি ভাইরাস, ঠিক আছে, জিকা ভাইরাস। তাহলে এই যে জিকা ভাইরাসটা রোগটা কার মাধ্যমে ছড়ায়, একটা হচ্ছে এটা মশার মাধ্যমে ছড়ায়, বিড়ালের মাধ্যমে, কুকুরের মাধ্যমে না পাখির মাধ্যমে, কার মাধ্যমে এই যে জিকা ভাইরাসটা হচ্ছে থেকে সাধারণত ছড়িয়ে থাকে। জিকা ভাইরাসটা যেটা ছড়ায় সেটা কার মাধ্যমে না, মশার মাধ্যমে জিকা ভাইরাসটা হচ্ছে ছড়িয়ে থাকে। এটা একটা ভাইরাস হচ্ছে, এটা ছড়ায় কার মাধ্যমে না, মশার মাধ্যমে। ক্লিয়ার নিশ্চয় সকলের? চলো নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে দেখে নেবো। এই পর্যন্ত আশা করবো সকলের ক্লিয়ার আছে। পরের হচ্ছে আমরা কিছু কোশ্চেন দেখে নেবো। দেখো, একটু আগে আমি তোমাদের যেটা বলছিলাম এডস, এই কথাটা প্রায় পরীক্ষায় দেয়। এডস কথাটা হচ্ছে পুরো অর্থ কি, এডস কথাটার হচ্ছে পুরো অর্থ কি, এডস কথাটা হচ্ছে পুরো অর্থ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে, প্রথমটায়। তাহলে এখানটা থেকে অন্যগুলো আমরা দেখছি না। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সি হচ্ছে সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি হচ্ছে সিনড্রোম। প্রথমটা কি আছে, প্রথমটা দুটোর মধ্যে কি আছে একটু অ্যাক্সেস হচ্ছে ইমিউনো, কিন্তু ওখানটাতে অ্যাকচুয়ালি হয়ে যায় যেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো। তাহলে এখানটাতে সঠিক অ্যান্সারটা কোনটা হয়ে যাবে, তোমরা সকলেই অ্যান্সার করছো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, ঠিক আছে, সেটা হচ্ছে অপশন নম্বর হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি হচ্ছে সিনড্রোম।
অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি হচ্ছে সিন্ড্রোম হচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। ঠিক আছে। এইচআইভি এই রোগটা হচ্ছে ছড়ায় কিসের মাধ্যমে, হচ্ছে এইচআইভি থেকে রোগটা থেকে ছড়িয়ে থাকে, সেটা আমরা দেখে নেবো। এইচআইভিটা ছড়া হচ্ছে কি হচ্ছে, খাবার থেকে খাবার ভাগের মাধ্যমে, বা একই খাবার খেলে, একই বিছানা ব্যবহার করলে, ইনজেকশন একই সুচ ব্যবহার করলে, বা হচ্ছে করমর্দন করলে, মানে হাত সাথে হাত মেলালে। এখানটা থেকে যে এইচআইভি এটা হচ্ছে হিউম্যান থেকে, এটা একটা ভাইরাস, যে আমরা যেটা একটু আগেই তোমাদের বললাম যে এইচআইভি যে ভাইরাস আছে, এইচআইভি এর যে ভাইরাস সেটারই হচ্ছে একটা হচ্ছে ফর্ম, যেটাকে আমরা বলবো হচ্ছে এডস এর যে ফর্ম, সেটা হচ্ছে টেস্টটা, যেটা মাধ্যমে আমরা এলাইসা টেস্ট পরীক্ষায় দেয়, যে কোন টেস্টের মাধ্যমে সাধারণত আমরা এইচআইভি যে ডিজিজটা হচ্ছে ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করে সেটাকে আমরা চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে এলাইসা টেস্ট। ঠিক আছে, এলাইসা টেস্ট। তাহলে এখানটা থেকে সঠিক অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কিসের মাধ্যমে না, ইনজেকশনের মাধ্যমে। এটা হচ্ছে একই সূচনা থেকে ব্যবহার করলে এই ভাইরাসটা হচ্ছে সাধারণত আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তারপরে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে, কোন দেশের প্রথমে নিপা ভাইরাসটা দেখা গিয়েছিল, সেটাই আমরা দেখে নেবো। এটা হচ্ছে থেকে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। তাহলে এখানটাতে সঠিক অ্যান্সার হচ্ছে কি না, মালয়েশিয়াতে প্রথম নিপা ভাইরাসটা থেকে কি দেখা গিয়েছিল। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? রোগ সংক্রমণকারী যে পতঙ্গ, মানে যারা একটা মানুষের দেহ থেকে, মানে একটা প্রাণীর দেহ থেকে অন্য প্রাণীর দেহে রোগ জীবাণু বহন করে নিয়ে যায়, তাদেরকে কি বাহক বলি আমরা বাংলায়। মানে কি, একটা হচ্ছে মশা, একটা থেকে মানুষের কামড়ে, সে অন্য প্রাণীদের দেহে গিয়ে আবার সে কি কামড়ালো, বা যখন করলো, এই প্রাণীর থেকে সে রোগ জীবাণুটা বহন করে আরেকজনের কাছে, তাহলে মশা, মাছি এগুলো হচ্ছে রোগ জীবাণুর বাহক বলা হয়। তাহলে সেখানে সেটাই জানতে চাইছে ওরা, রোগ সংক্রমণকারী যে পতঙ্গ তাদেরকে আমরা কি বলবো? রোগ সংক্রমণকারী পতঙ্গদের আমরা যেটা বলবো, অপশন নাম্বার হচ্ছে সি, তোমরা দেখতে পাচ্ছ ভেক্টর, বা এটাকে আমরা বলবো বাহক। ঠিক আছে। পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা জোনাস সল্ক লুই পাস্তুর তারপর রোনাল্ড রস। ঠিক আছে। তাহলে এখানটা থেকে এখানটা সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। তোমরা সকলেই জানো এটা, যে জোনাস সল্ক। পোলিও টিকা প্রথম আবিষ্কার করছে জোনাস সল্ক। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? ডেঙ্গু রোগের জীবাণু কে বহন করে? ডেঙ্গু রোগের জীবাণু বহন করে, ডেঙ্গু এটা কি? ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ। তাহলে ডেঙ্গু যে ভাইরাস, এই যে এটা বহন করে কি? অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, এডিস মশা। তাহলে কোনটা? ডেঙ্গু রোগের থেকে বাহক। ডেঙ্গু রোগের বাহক আমরা যেটাকে বলবো কি না, সঠিক অ্যান্সার হচ্ছে এডিস থেকে মশা। এডিস মশা থেকে এটা কি ডেঙ্গু রোগের থেকে বাহক। ঠিক আছে। ম্যালেরিয়া রোগের বাহক কি? শুধু অ্যানোফিলিস যদি অপশন থাকে, অথবা পার্টিকুলার করে যদি আমরা বলে দিই স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে ম্যালেরিয়া রোগের থেকে বাহক। ঠিক আছে। আর ফাইলেরিয়া গোট ফাইলেরিয়া এই ধরনের যেগুলো রোগগুলো আছে তাদের বাহক কি? কিউলেক্স মশা। লিউয়েনহুক প্রথম সজীব কোষ কোথায় দেখেন, প্রথম সজীব কোষ তিনি দেখেছিলেন কোথায়? পুকুরের জলে, সমুদ্রের জলে, মানব দেহে, না মাটিতে? তিনি প্রথমে এই যে সজীব কোষটা দেখেছিলেন কোথায়? না পুকুরের জলে তিনি প্রথম সজীব কোষটা দেখেছিলেন। জলে থাকা জীবাণুকে নষ্ট করে কোন প্রক্রিয়ার দ্বারা সাধারণত আমরা নষ্ট করতে পারি? আমরা যে কোনো একটা, ধরো জল দূষিত হয়ে গেছে, ঠিক আছে, জল দূষণ হয়েছে, তখন জল দূষণ হলে আমাদের পেটের বিভিন্ন সমস্যা বা পেটের বিভিন্ন ডিজিজ হতে পারে। তাহলে তার থেকে আমরা পরিত্রাণের জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে কোন পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারি, যার সাহায্যে এইটাকে থেকে আমরা জলকে জীবাণুমুক্ত করতে আমরা সহজেই করতে পারি? আমরা বাষ্পীভবন, মানে যেটা বাষ্প উড়ে যাচ্ছে সেটাকে করব, না জল শোষণ করব, না শুষ্ককরণ করব জলকে, না স্ফুটন? এক কথা আমরা জানি যে কোনো জিনিস যদি ফোটানো হয় সেটা রোগ মুক্ত বা জীবাণু মুক্ত হয়ে থাকে। তাহলে সেটা তাহলে আমাদের জলকে জীবাণু মুক্ত করতে গেলে আমাদের সেটাকে কি করতে হবে? কোন পদ্ধতি অবলম্বন করতে? স্ফুটন পদ্ধতি। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট চলো কি বলছে, এইচআইভি ভাইরাস নিম্নলিখিত কোন কোষকে ধ্বংস করে, যার ফলে একজন ব্যক্তির অনাক্রম্যতা কমে যায়? মানে লিম্ফোসাইট থেকে মানে এইচআইভি যে ভাইরাস আছে কারোর শরীরে যদি প্রবেশ করে তাহলে তাদের শরীরে
কি করে অনাক্রমতা মানে তার হচ্ছে শরীরটা পরিচালনার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয়। ঠিক আছে? সেটা হচ্ছে কোনটাকে সে উপরে আক্রমণ করে, তার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। কি থ্রম্বোসাইট আছে, মাস্ট কোষ আছে, এরিথ্রোসাইট আছে, লিম্ফোসাইট। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি লিম্ফোসাইট হচ্ছে একটা কোষের উপরে সে আক্রমণ করার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। ঠিক আছে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার হচ্ছে এ। ঠিক আছে? যে ব্যাসিলাস হচ্ছে ক্যালমেট গুয়ারিন টিকা বা বিসিজি টিকা। ঠিক আছে? ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন টিকা বা বিসিজি টিকা কোন হচ্ছে প্রতিরোধের জন্য হচ্ছে ব্যবহার করা হয়। তাহলে ব্যাসিলাস, বি ফর হচ্ছে ব্যাসিলাস, সি ফর হচ্ছে ক্যালমেট আর জি ফর হচ্ছে গুয়ারিন। ঠিক আছে? এটা এক ধরনের টিকা। ঠিক আছে? এই যে ব্যাসিলাস হচ্ছে ক্যালমেট গুয়ারিন যে টিকা, এই টিকাটা সাধারণত বাচ্চাদের, সাধারণত যখন 1 থেকে 4 বছর হচ্ছে বয়সী বাচ্চাদের সাধারণত আমরা এই টিকাটা কি দিয়ে থাকি। কি টিকা বললাম যে ব্যাসিলাস হচ্ছে থেকে ক্যালমেট হচ্ছে থেকে গুয়ারিন। ব্যাসিলাস হচ্ছে ক্যালমেট হচ্ছে গুয়ারিন কত বললাম 1 থেকে 4 মাস শিশুদের। তাহলে এটা হচ্ছে কোন রোগের হচ্ছে ট্রিটমেন্টের জন্য আমরা সাধারণত দেখে থাকি যক্ষা, পোলিও, টাইফয়েড না জন্ডিস। এটা হচ্ছে যক্ষা রোগ প্রতিরোধের জন্য যে টিকাটা আমরা দিয়ে থাকি তাকে বলা হয় ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার হচ্ছে থেকে এ অর্থাৎ যক্ষা। পোলিও, পোলিওর জন্য হচ্ছে আমরা যেটা হচ্ছে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও রোগের হচ্ছে জন্য যে ভ্যাকসিনটা দিয়ে থাকি সেটা হচ্ছে ওপিভি। একই রকম ভাবে হচ্ছে থেকে আমরা আরো একটা হচ্ছে ভ্যাকসিন যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, খুবই প্রচলিত, আর ডিপথেরিয়া হলে কিংবা টিটেনাস হলে হলে হ্যাঁ, সেটার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিপিটি। ঠিক আছে? ডিপিটি সেটা হচ্ছে বলে ডিপিটি মানে ডিপথেরিয়া, পার্টোসিস আর টিটেনাস, 3টে রোগের ক্ষেত্রে সাধারণত আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? ডিপিটি ভ্যাকসিনটা। নেক্সট হচ্ছে দেখে নেব কি বলছে, নিম্নলিখিত কোন হচ্ছে থেকে কোনটি ভাইরাস ঘটিত রোগ। কোনটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ? তাহলে এখানটার থেকে আমরা দেখে নেব কোনটা হচ্ছে ভাইরাস ঘটিত হচ্ছে রোগ। তাহলে এখানটা থেকে দেখছি টিটেনাস, যে কুষ্ঠ আর ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা প্রোটোজোয়া আদ্য প্রাণী, টিটেনাস, তারপর হচ্ছে তো কুষ্ঠ, আর এখানটা থেকে রুবেলা। তাহলে এখানটাতে আমরা সকলে তোমরা জানো যে রুবেলা এক ধরনের হচ্ছে ভাইরাস। ঠিক আছে? বাকিগুলো হচ্ছে নয়। ঠিক আছে? তাহলে হেপাটাইটিস হচ্ছে রোগের কারণ হলো। তাহলে হেপাটাইটিস কি? একটু আগেই তোমাদের আমি বলেছি হেপাটাইটিসটা হচ্ছে একটা হচ্ছে ভাইরাস। হেপাটাইটিসটা সাধারণত হচ্ছে কি সাধারণত হচ্ছে এটা লিভারকে হচ্ছে থেকে আক্রমণ করে। হেপাটাইটিসটা হচ্ছে আক্রান্ত অর্গান হচ্ছে কি লিভার, যেটাকে আমরা বলি জন্ডিস হয়েছে। ঠিক আছে? জন্ডিস হলে কোন অর্গানটা উপরে হচ্ছে নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে লিভারটা হচ্ছে থেকে সাধারণত এটা কি ধীরে ধীরে কি আক্রান্ত হয় জন্ডিস হলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হেপাটাইটিস রোগের হচ্ছে কারণ, তাহলে আমি কি বললাম সঠিক অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে হেপাটাইটিস এক প্রকার কি হয়ে যাবে, এটা ভাইরাস হয়ে যাবে। ক্লিয়ার নিশ্চয় সকলে? আশা করবো সকলে ক্লিয়ার। এ পর্যন্ত কতগুলো প্রশ্ন আলোচনা করেছি। চলো তাহলে নেক্সট আমরা হচ্ছে প্রশ্ন আবার কিছু দেখে নেব। ঠিক আছে? খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা সিরিজ চলছে। ঠিক আছে? তোমরা প্রত্যেকেই রেগুলার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে? প্রতিনিয়ত সুন্দর সুন্দর হচ্ছে থেকে এরকম এমসিকিউ কোশ্চেন পাবে। ঠিক আছে? তার জন্য পেতে তোমরা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো আমরা হচ্ছে নেক্সট প্রশ্ন সবগুলো দেখে নেব। কি বলছে? বলছে পেনিসিলিন হচ্ছে কি আবিষ্কার করে? পেনিসিলিন হচ্ছে কি আবিষ্কার করে? পেনিসিলিন কি আবিষ্কার করে? তোমরা এটা সকলেই জানো, এটা আমি বলবো না। তোমরা অ্যান্সার করো। তোমরা হচ্ছে এটা সকলেই অ্যান্সার করো। আমি 1 মিনিট ওয়েট করছি। কি কি দেওয়া আছে? ঠিক সকলের ঠিক আছে, একদম একদম ঠিক আছে। নাম নিচ্ছি না। সেটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ডি মানে আলেকজান্ডার হচ্ছে ফ্লেমিং। ঠিক আছে? পেনিসিলিন আবিষ্কার করে বিজ্ঞানী আলেকজান্ডার হচ্ছে ফ্লেমিং। সর্বপ্রথম কি করে পেনিসিলিন হচ্ছে আবিষ্কার। কোন রোগ হচ্ছে থেকে প্রতিরোধ হচ্ছে করার জন্য কি রোটা ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করে? রোটা ভ্যাকসিন, এই যে রোটা ভাইরাস যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করি কোন রোগ প্রতিরোধের জন্য এটা আমরা ব্যবহার করে থাকি? এটা হচ্ছে থেকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে কি ডায়রিয়া। ডায়রিয়া হচ্ছে যদি রোগ হয় তখন যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করি হচ্ছে রোটা ভাইরাস। কি ভাইরাস বললাম? রোটা ভাইরাসের যে ভ্যাকসিন এটা হচ্ছে আমরা কি ডায়রিয়া রোগের প্রতিরোধের জন্য আমরা কি করে ব্যবহার করে থাকি। অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী কোনটা? অ্যানথ্রাক্স রোগের জন্য হচ্ছে দায়ী হলো কোনটা? অ্যানথ্রাক্স হচ্ছে রোগের জন্য হচ্ছে যেটা দায়ী সেটা হচ্ছে থেকে অ্যানথ্রাক্স হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া। সঠিক অ্যান্সার হচ্ছে এটা একটা কি ব্যাকটেরিয়া। অ্যানথ্রাক্স হচ্ছে এক ধরনের কি এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত হচ্ছে রোগ, তার জন্য দায়ী হচ্ছে এটা ব্যাকটেরিয়া। ঠিক আছে? নেক্সট চলো বলছে কোন
জীব কালাজ্বর রোগটি হচ্ছে ঘটায়, মানে কালাজ্বরের হচ্ছে বাহককে, ঠিক আছে, অ্যাজাটোব্যাক্টর আর অ্যাসিডিকিয়া কোলাই, যেটা সংক্ষেপে লেখা আছে ইকোলাই, ক্লোস্ট্রিডিয়াম, এখানটাতে পুরো ফুল ফর্ম হচ্ছে থেকে টিটেনি, আর একটা হচ্ছে লিসম্যানিয়া ডোনোভ্যানি, ঠিক আছে। এখানটাতে সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, যে এখানে যে কালাজ্বরের হচ্ছে থেকে এই যে রোগের বাহকটা হচ্ছে থেকে কি আমরা দেখে নেব, যে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি না লিসম্যানিয়া হচ্ছে থেকে ডোনোভ্যানি, লিসম্যানিয়া হচ্ছে থেকে ডোনোভ্যানি, কি বললাম, লিসম্যানিয়া হচ্ছে থেকে ডোনোভ্যানি হচ্ছে কালাজ্বর রোগের হচ্ছে থেকে বাহক, ঠিক আছে। এখানে প্লাজমোডিয়াম যদি বলা হয়, পরজীবীটার নাম হচ্ছে কি ম্যালেরিয়া। আচ্ছা, তারপর হচ্ছে যেটা একটু আগেই আমরা বলছিলাম, যে কালাজ্বরের বাহকটা দেয় কি, কালাজ্বরটাকে বহন করে নিয়ে যায়, কালাজ্বরের বাহক হচ্ছে স্যান্ড ফ্লাই, যেটাকে আমরা কি বলি বালি মাছি, কালাজ্বরের বাহককে স্যান্ড ফ্লাই বা বালি মাছি। যখন কালাজ্বর হয় তখন শরীরের মধ্যে কোন হচ্ছে অন্তিক অংশ ক্ষতিগ্রস্ত হয়, পরীক্ষায় জানতে চাই, তাহলে বোন ম্যারো বা অস্থিমজ্জা, কি বললাম, বোন ম্যারো বা অস্থিমজ্জা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, কখন, যখন হচ্ছে কালা জ্বর হয়। পুরো নামটা কি বললাম তাহলে, লিসমেনিয়া ডোনোভ্যানি। ক্লিয়ার নিশ্চয়ই সকলে? আচ্ছা, নেক্সট চলো। পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এইডস রোগের জীবাণু HIV ভাইরাসের উপস্থিতির হচ্ছে থেকে কনফার্মেটরি টেস্ট হলো, মানে এইডস যে রোগ সেটা হচ্ছে কারোর শরীরে প্রবেশ করেছে ভাইরাসটা, কোন টেস্টের সাহায্যে আমরা এটাকে শনাক্তকরণ করতে পারি, তোমরা সকলে এটা জানো, সেটা হচ্ছে থেকে একটু আগে আমি বলছিলাম, সেটা হচ্ছে এলাইসা টেস্ট। কোন টেস্টের সাহায্যে, এলাইসা হচ্ছে টেস্ট, এলাইসা টেস্ট হচ্ছে, এলাইসা টেস্টের সাহায্যে আমরা কোনো মানুষের শরীরে কোনো রোগ জীবাণু প্রবেশ করেছে কিনা সেটা আমরা সহজে কি করতে পারি না শনাক্তকরণ করতে পারি। নিম্নলিখিতদের মধ্যে কোন উক্তি বা উক্তিগুলো হচ্ছে সঠিক, সেটা হচ্ছে আমরা দেখে নেবো, যে কোন উক্তি অথবা উক্তিগুলো হচ্ছে থেকে সঠিক আমরা হচ্ছে দেখে নেবো। কি বলছে, ভাইরাসের দেহে প্রয়োজনীয় হচ্ছে শক্তি হচ্ছে উৎপন্ন করার জন্য হচ্ছে থেকে জরুরি হচ্ছে উৎসেচক হচ্ছে থেকে উপস্থিত থাকে না, ভাইরাস যে কোনো হচ্ছে সিনথেটিক মাধ্যমে কালচার করা যায়, আর এক জীবদেহ থেকে অন্য জীবদেহে ভাইরাস কেবলমাত্র হচ্ছে বায়োলজিক্যাল ভেক্টরের মাধ্যমে ছড়াতে পারে। ভাইরাস সম্পর্কে দুটো বিবৃতি দিয়েছে, তাদের মধ্যে কোনটা কোনটা সঠিক সেটা আমরা দেখে নেব। প্রথমটা আরেকবার পড়বো, দেখি কোনটা সঠিক, এবারে আমরা করব। ভাইরাসের দেহে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করার জন্য জরুরি উৎসেচক হচ্ছে উপস্থিত থাকে না, ভাইরাস দেহে তো উৎসেচক থাকে না, তার মানে সেটা ঠিক আছে এক কথায়, তাহলে এটা হচ্ছে সঠিক আমরা বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ভাইরাস যে কোনো সিনথেটিক মাধ্যমে কালচার করা যায়, আমরা কি কালচার করতে পারি, ওদেরকে প্রস্তুত করতে পারি ভাইরাস, না, তাহলে হচ্ছে অপশন নাম্বার 2 কিন্তু হচ্ছে না। তো হচ্ছে এক জীব থেকে অন্য জীবদেহে ভাইরাস হচ্ছে কেবলমাত্র বায়োলজিক্যাল ভেক্টরের মাধ্যমে ছড়াতে পারে, হ্যাঁ, তাহলে একটা জীব থেকে অন্য জীবের দেহে এটাকে বাহক বা ভেক্টরের মাধ্যমে ছড়ায়, তাহলে এখান থেকে আমরা দেখে নেব অপশন নাম্বার হচ্ছে 1 আর 3 ইজ কারেক্ট, মানে অপশন হচ্ছে সি, অর্থাৎ হচ্ছে 1 and 3 ইজ হচ্ছে কারেক্ট, ঠিক আছে। নিম্নলিখিতদের মধ্যে কোন ছত্রাককে আমরা ব্রেড হচ্ছে মোল্ড নামে খ্যাত, ব্রেড মোল্ড হচ্ছে নামে খ্যাত, হচ্ছে কোন ছত্রাককে আমরা বলবো ব্রেড মোল্ড নামে হচ্ছে খ্যাত। দেখো, যেটা হচ্ছে ব্রেড মোল্ড নামে হচ্ছে খ্যাত, সেটা হচ্ছে কি অ্যাসপারজিলাম, পেনিসিলিয়াম হচ্ছে সিনসাইট্রিয়াম, আর হচ্ছে থেকে রাইজোপাস। তাহলে এখানে যেটা ব্রেড মোল্ড নামে হচ্ছে খ্যাত, এটা হচ্ছে আমরা সঠিক অ্যান্সারটা আমরা দেখে নেবো, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে থেকে বি, অর্থাৎ হচ্ছে রাইজোপাস হচ্ছে থেকে, যেটাকে আমরা বলবো ব্রেড মোল্ড হিসেবে কি করে থাকি আমরা ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেনটা দেখে নেবো, কি বলছে, নিম্নলিখিত কোন হচ্ছে মুক্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে, মানে হচ্ছে এমন ধরনের কিছু ব্যাকটেরিয়া আছে যার শরীরে দেহে মাটির নিচে নাইট্রোজেনকে তারা হচ্ছে থেকে কি করে সঞ্চয় করে রাখে, তাই বলছে নাইট্রোজেন বন্ধন সাহায্য, অ্যাজাটোব্যাক্টর, অ্যানাবিনা, অ্যাজোলা আর নস্টক, অ্যাজোলা আর হচ্ছে নস্টক, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে অ্যাজাটোব্যাক্টর, সঠিক অ্যান্সারটা কি, সঠিক অ্যান্সারটা হচ্ছে কি অ্যাজাটোব্যাক্টর। তাহলে হচ্ছে কোনটা হচ্ছে ব্যাকটেরিয়া নাইট্রোজেন হচ্ছে বন্ধনে সাহায্য করে, সেটা হচ্ছে কোনটা, হ্যাঁ অ্যাজাটোব্যাক্টর। নিম্নলিখিত কোন ধরনের হচ্ছে থেকে অণুবীক্ষণ হচ্ছে থেকে জীবকে শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, অণুবীক্ষণের জীবকে শিল্পক্ষেত্রে আমরা সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি কোনটা, শিল্পক্ষেত্রে এমন কিছু, মানে এক কথায় দেখবে তোমরা সকলে এটা জানো ভালো করেই, যে পাউরুটি, কেক ইত্যাদি প্রস্তুতের জন্য আমরা কিছু ধরনের ইস্ট, এক কথায় আমরা কি বলতে পারি, কিছু ধরনের শৈবাল, কিছু ছত্রাক, কিছু ব্যাকটেরিয়া, এই ধরনের কিছু জিনিস যেগুলো আমাদের উপকারী, ঠিক আছে, শরীরের
কোনো প্রভাব ফেলবে না, সেই ধরনেরগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখানটাতে সেটাই জানতে চেয়েছে। নিম্নলিখিত কোন ধরনের হচ্ছে অণুবীক্ষণিক জীবকে শিল্পক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি? শিল্পক্ষেত্রে তাহলে সব থেকে বেশি পরিমাণে আমরা ব্যবহার করে থাকি কোনটা হচ্ছে, আমরা যেটা বলতে পারি ব্যাকটেরিয়া, অণু শৈবাল এবং হচ্ছে ছত্রাক। ব্যাকটেরিয়া, অণু শৈবাল এবং হচ্ছে ছত্রাক, অর্থাৎ হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ হচ্ছে থেকে কারেক্ট। অপশন নাম্বার ডি ইজ হচ্ছে কারেক্ট হলো। নিম্নলিখিত কোন শস্য উৎপন্ন হওয়ার ক্ষেত্রে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া উপস্থিতি উপযোগী? ঠিক আছে, মানে এমন ধরনের কিছু ফসল আছে যাদের কি হচ্ছে মূলের অর্বুদ বলে হচ্ছে, মানে তাদের মাটির নিচে কি নাইট্রোজেন হচ্ছে থেকে আবদ্ধকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রয়োজন। সেটা হচ্ছে গম গাছ, ধান গাছ, ডাল আর ভুট্টা গাছ। তো আমরা কোন গাছের এইটা সাধারণত দেখতে পাই? ঠিক আছে, যে ডাল এক ধরনের উদ্ভিদ, এই শস্যটার নিচে মাটির নিচে এরা হচ্ছে কি থাকে, নাইট্রোজেন হচ্ছে আবদ্ধকারী ব্যাকটেরিয়াটা সাধারণত আমরা দেখতে পেয়ে থাকি। ঠিক আছে, নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়াটা আমরা দেখতে পাই। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট চলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখে নেব যে কি আছে এখানটা থেকে। যেটা আছে আমরা দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটর হলো এক ধরনের হচ্ছে প্রক্রিয়া যার মাধ্যমে, রেফ্রিজারেটরটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া। দেখো কোশ্চেনগুলো দেখে নাও। রেফ্রিজারেটর হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে রেফ্রিজারেটরকে হচ্ছে ব্যাকটেরিয়াকে কি করে নষ্ট করে দেয়, ব্যাকটেরিয়া আরো হচ্ছে বৃদ্ধিকে ব্যাহত করে, ব্যাকটেরিয়াকে নিষ্ক্রিয় হয়ে যায় ব্যাকটেরিয়া, না হচ্ছে ব্যাকটেরিয়ার আর সাইটোপ্লাজমটা সংকুচিত হয়ে যায়। যখন আমরা রেফ্রিজারেটর বা যেটাকে আমরা ফ্রিজ বাড়িতে আমরা সকলেই ব্যবহার করি, সেটার মধ্যে যখন কোনো একটা জিনিসকে আমরা রেখে দিই, তখন কি ঘটে? তখন যেটা ঘটে সেটা হলো কি না, ব্যাকটেরিয়া ধীরে ধীরে কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। কি হয়ে যায়? ব্যাকটেরিয়া ধীরে ধীরে কি হয়ে যায়, এটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়। ব্যাকটেরিয়াটা কি হয়ে যায় না, নিষ্ক্রিয় হয়ে যায়। ব্যাকটেরিয়াটা নিষ্ক্রিয় হয়ে যায়। তারপর হচ্ছে যে হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে থেকে দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে, যে ব্যাকটেরিয়া দুধ থেকে হচ্ছে দই তৈরি করতে সাহায্য করে, এটা তোমরা সকলেই জানো যে দুধ থেকে দই প্রস্তুত করতে সাহায্য করে হচ্ছে কোন ব্যাকটেরিয়া? এটা হচ্ছে থেকে মাইক্রো ব্যাকটেরিয়াম, ইস্ট হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তাহলে এটা তোমরা সকলেই সঠিক অ্যান্সার করছো দেখতে পাচ্ছি। হচ্ছে কি ল্যাক্টোব্যাসিলাস নামক হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার হচ্ছে ক্রোমোজোম সংক্রান্ত হচ্ছে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? ব্যাকটেরিয়ার ক্রোমোজোম সংক্রান্ত নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? অর্থাৎ ব্যাকটেরিয়া সম্পর্কে আবার কিছু দেওয়া আছে, এর মধ্যে আমরা দেখে নেবো যে কোনটা হচ্ছে সঠিক। কি দেওয়া আছে? কি বলছে? ব্যাকটেরিয়া হচ্ছে সর্বদা একক ক্রোমোজোম থাকে, মানে ব্যাকটেরিয়া সাধারণত একটা মাত্র ক্রোমোজোম দ্বারা গঠিত। হ্যাঁ, এটা সঠিক বলেছে। ব্যাকটেরিয়ার হচ্ছে ক্রোমোজোম গুলো গোলাকার হয়ে থাকে। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের আকৃতিটা বলছে। হ্যাঁ, ব্যাকটেরিয়া গোলাকার হতে পারে ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলবো হ্যাঁ, দুটি হচ্ছে সঠিক, মানে 1 and 2 ইজ কারেক্ট। ঠিক আছে, বোথ ইজ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই? আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভাইরাস থেকে পরজীবী, কি হচ্ছে ভাইরাস পরজীবী, তাদের হচ্ছে ডিএনএ অথবা আরএনএ আছে, কিন্তু তাদের হচ্ছে থেকে ক্লাসিত হচ্ছে করা যায় ও শ্বসন হয় না। তাই তাদের হচ্ছে মনে করা হয় যে তাদেরকে ভাইরাসকে আমরা এক কথায় ভাইরাসের ডেফিনিশনের মধ্যে আমরা যেটা জানি, জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। মানে কি? এটা ভাইরাস পরজীবী, মানে অন্যের শরীরের উপরে সাধারণত বসবাস করে, তার জন্য এটাকে বলা হয় ভাইরাসকে কি বলা হয় না, পরজীবী বলা হয়। দ্বিতীয়ত কথা, এদের ডিএনএ অথবা আরএনএ দুই ধরনের থাকতে পারে। এটা সাধারণত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় না, তার জন্য এটাকে বলা হয় জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের থেকে একটা বস্তু এটা বলা হয়ে থাকে। ক্লিয়ার নিশ্চয় সকলে? আশা করবো সকলে ক্লিয়ার। নেক্সট দেখে নেব। এইডস ভাইরাসের থাকে, এইডস হচ্ছে কি ধরনের ভাইরাস? এইডস ভাইরাস হচ্ছে একতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, একতন্ত্রী ডিএনএ আর দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে এইডস ভাইরাসটা হচ্ছে এটা হচ্ছে কি একতন্ত্রী আরএনএ। একতন্ত্রী আরএনএ বা একটা হচ্ছে আরএনএ তন্তু থাকে। এসএআরএস কি? সার্স। এসএআরএস সার্স এর পুরো ফুল ফর্মটাকে আমরা যদি দেখি, এটা হচ্ছে নামটাকে সিভিয়ার অ্যাকিউট
রেসপিরেটরি সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে, এটা হচ্ছে সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তাহলে এই যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এটা একটা কি, এটা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এটা একটা হচ্ছে থেকে ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, না কার্বোহাইড্রেট হচ্ছে থেকে নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে সিভিয়ার, এটা হচ্ছে থেকে অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে, এটা একটা হচ্ছে ভাইরাস ঘটিত হচ্ছে রোগ। তাহলে এখানে সিনড্রোম মানে এটা একটা হচ্ছে কি ভাইরাস ঘটিত হচ্ছে রোগ হলো এটা। তারপরে কি বলছে, ফাইটোপথরা প্লাম প্লামিভরা, ফাইটোপথরা প্লামিভরা হলো এক প্রকার, ফাইটোপথরা প্লামিভরা হলো এক প্রকার। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা সকলে দেখতে পাচ্ছ যে ফাইটোপথরা প্লামিভরা হলো এক প্রকার কি প্রথম জৈব আগাছা নাশক। এটা হচ্ছে প্রথম জৈব আগাছা নাশক, যেটাকে আমরা কি বলবো ফাইটোপথরা হচ্ছে পথরা প্লামিভরা। নিম্নলিখিত হচ্ছে থেকে সংক্রামক হচ্ছে তো রোগের কোনটি হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয়। ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয় কোনটা, কোনটা ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয় আমরা দেখে নেব। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, দেখো ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে ভাইরাস, হাম কং ভাইটিস হচ্ছে, আর একমাত্র হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত হচ্ছে ডিপথেরিয়া, ঠিক আছে। ডিপথেরিয়াটা এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া ঘটিত। সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়, সল্কের যে টিকাটা দেওয়া হয় কোন রোগের প্রতিষেধক হিসেবে সাধারণত আমরা হচ্ছে টিকাটা গুটি বসন্ত রোগের টিকা হিসেবে, জলতাঙ্ক হচ্ছেন থেকে যেটা হচ্ছে জলের প্রতি হচ্ছে ভয়, হাম না পোলিও। সল্ক হচ্ছেন থেকে টিকা এটা আবিষ্কার করেছিল কে, আমরা বলতে পারি যে জোনাস সল্ক হচ্ছেন থেকে এই টিকাটা হচ্ছে আবিষ্কার করেছিল। এটা হচ্ছে কোন এর জন্য না, পোলিও রোগের হচ্ছে টিকার জন্য হচ্ছে চিকিৎসার জন্য, যেটা আমরা বলতে পারি সল্ক হচ্ছেন থেকে টিকা হচ্ছেন থেকে এটা দেওয়া হয়ে থাকে যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের। একটু আগেই তোমাদের আমি বলছিলাম এটা হচ্ছে যে টিকাটা দেওয়া হয় ডিপিটি। ডিপিটি কথা হচ্ছে পুরো অর্থটা তোমাদের জানলে ক্লিয়ার হয়ে যাবে। ডি ফর হচ্ছে ডিপথেরিয়া, পি ফর পার্টোসিস, আর টি ফর টেটানাস। এবারে তোমরা সকলে অ্যান্সার করো, ঠিক আছে। দেখি ডিপথেরিয়া, পার্টোসিস হচ্ছে টেটানাস, মানে ডিপথেরিয়া হচ্ছে পার্টোসিস মানে হচ্ছে হুপিং হচ্ছে কফ, ঠিক আছে, হুপিং কফ হচ্ছে, আর টিটেনাস। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার হচ্ছে এ, অপশন নাম্বার এ, অর্থাৎ হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি এবং হচ্ছে টিটেনাস হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার নিশ্চয় সকলে, ঠিক আছে। আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।